আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের ভিডিওটি বানাচ্ছি। গত ১০ই রমজান যেন আমাদের জীবনে এসেছিল ১০ই মহরম হিসেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। কিন্তু একটা প্রশ্ন হলো, একজন মানুষকে হত্যা করলেই কি একটি আদর্শ শেষ হয়ে যায়? যে মানুষটি একদিন বলেছিলেন আমার শরীরের কোনো মূল্য নেই, এ লড়াই চালাবে ইরানের যুবকেরা, তাকে হত্যা করে কি ইরানকে থামানো যাবে? হরমুজ বন্ধ, মার্কিন ঘাঁটি টার্গেটে, লাল পতাকা উড়ছে জামকারান মসজিদে। এটা কি কেবল শুরু? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৈয়দ আলী খামেনি শহীদ হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু বছর আগে এক বিস্ফোরণে উচ্চ নেতার ডান হাত কিন্তু সম্পূর্ণ অচল হয়ে যায়। তো ওই সময় তিনি বলেছেন, আমি তো মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে এসেছিলাম। তখন আমি বুঝেছিলাম আল্লাহ আমাকে যেহেতু বাঁচিয়েছেন, নিশ্চয়ই আমার উপর এমন কোনো দায়িত্ব তিনি অর্পণ করবেন যাতে এই বিপ্লবকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। সত্যি তাই হয়েছে। তিনি অসামান্য অবদান রেখে গেছেন যাতে ইসলামী বিপ্লবের পথ ধরে বিশ্বের সমস্ত মজলুম জাতি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা পায়। মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছিলেন, আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই। এই যুদ্ধ আমি কেবল চেয়ারে বসে দেখেছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবকেরা, আর তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপরেই রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামি করে না। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, দোয়া করি। তো এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিআইএর দীর্ঘ কয়েক মাসের নিবিড় নজরদারির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হয়েছিলেন যে শনিবার তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে খামেনি উপস্থিত থাকবেন। এই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পূর্ব পরিকল্পিত হামলার সময় পরিবর্তন করে ওই জমায়েতকে লক্ষ্যবস্তু বানায়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিখুঁত দূরপাল্লার অস্ত্রের সাহায্যে এই হামলা চালায়, যাতে খামেনি এবং বেশ কয়েকজন সিনিয়র সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। খামেনির মৃত্যু সংবাদের পর ইরানের ইস্পাহান শহরে সরকারের পক্ষে র্যালিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। এই জায়গায় গত বছর গিয়েছিলাম, ভাবতেও কেমন লাগে। পরের ছবিগুলো সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে রাজধানী তেহরানের ইরানি নাগরিকদের আজাহারি। এই একই চিত্র বিরাজ করছে ইরানের প্রতিটি নগরে, পথে প্রান্তরে। যারা ভেবেছিল আলী খামেনিকে হত্যা করে ইরানি জনগণকে খুশি করা যাবে, তারা আজ কোথায়? তারা দেখুক, 10ই রমজানে যেন নেমে এসেছিল 10ই মহরমের মতো, প্রতিদিনের মতো আশুরা, প্রতিটি জমিনি কারবালা। ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমেদনিজাদের বাসভবনে হামলায় তিনি কিছুক্ষণ আগে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বর্তমান ইরানের নেতৃত্বের সমালোচক ছিলেন, কিন্তু ওনাকেও রেহাই দেওয়া হলো না। ইরান বলেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে টার্গেট করা হয়েছে এবং সেগুলো আঘাতও করেছে। ইরান মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, বাহরাইন, কাতার, রিয়াদ, আমিরাত, কুয়েত ও অন্যগুলিতে। তো হরমুজ বন্ধ হবার পর ইরানের সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হতে গিয়েছিল এক জাহাজ। অতঃপর আইআরজিসি নৌবাহিনী তাদের হামলা চালায়। জাহাজে 20 জন ক্রু ছিলেন, তাদের সকলকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র প্রেস টিভি। আজকে দুপুরের আগ পর্যন্ত গত 24 ঘন্টায় আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে 2250টি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল চালিয়েছে 1200টি, আমেরিকা 1050টি। এই সবগুলো হামলায় একদম হিসাব নিকাশ করে টার্গেট করে মারা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে আরব রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমরা আরব দেশগুলোতে হামলা করছি না, আমরা হামলা করছি আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে। আইনত সেগুলো আরব দেশের ভূখণ্ড নয়, বরং আমেরিকার ভূমি। আমরা আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম নই, তাই বাধ্য হয়ে আমাদের তাদের ঘাঁটিগুলো আক্রমণ করতে হয়েছে। এদিকে ইরান মার্কিন ঘাঁটিতে হামলার প্রথমবারের মতো ফাত্তাহ-2 হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের কোমে অবস্থিত জামকারান মসজিদের উপর প্রতিশোধের লাল পতাকা উড়ানো হয়েছে। এদিকে ইসরায়েল ও সৌদি আরবের সপ্তাহব্যাপী জোরালো লবিংয়ের পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই বিশাল বিমান অভিযান শুরু করেছে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী জনসম্মুখে এই হামলার জন্য চাপ দিচ্ছিলেন। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জনসম্মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপন ফোনালাপে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তাগাদা দিচ্ছিলেন। সূত্র ওয়াশিংটন পোস্ট। মার্কিন ইসরায়েলে যৌথ হামলার পর আজ সকালে ইরানি রাজধানী তেহরানের দৃশ্য। এদিকে ফক্স নিউজের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা 4টি B-2 স্টেলথ বোমারু বিমান সরাসরি ইরানে অভিযান চালিয়েছে। বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল সাইটগুলোতে কয়েক ডজন 2000 পাউন্ড ওজনের বোমা বর্ষণ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর বিস্ময়কর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন লারিজানি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর নিক্ষেপ করা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বেদনাদায়ক ছিল। আজ আমরা এমন বিস্ময়কর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব যার বেদনাদায়ক অভিজ্ঞতা তাদের আগে কখনো হয়নি। ইরান এই যুদ্ধে তাদের একাধিক সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সাইদ আব্দুল রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। এরপরে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, ইসলামী বিপ্লব গার্ড বাহিনী IRGCর সর্বাধিনায়ক। এছাড়া অ্যাডমিরাল আলী শামখানি, সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও প্রতিরক্ষা পরিষদের সচিব। মেজর জেনারেল আজিজ নাসিরজাদে, সেনাবাহিনীর উপপ্রধান ও প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রী। এছাড়া সর্বোচ্চ নেতার নাতি, জামাতা, পুত্রবধূ, কন্যা এবং পরিবারের অনেকেই ওই একই সময় ইন্তেকাল করেন। এছাড়া জারা মোহাম্মদী গোল পায়েগানি, ইমাম খামেনি রহমতুল্লাহের 14 মাস বয়সী নাতনি, যিনি ওই হামলায় শাহাদত বরণ করেছেন। তিনি ইমাম খামেনির কন্যা বর্ষা খামেনির সন্তান। এছাড়া খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উপস্থাপক। এছাড়া আরও অনেকগুলোই চ্যানেলে উপস্থাপক কান্নায় ভেঙে পড়েছিলেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক ওনাদের শাহাদত কবুল করুক এবং ওনাদের জন্য দোয়া থাকলো, আপনারা দোয়া করবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।